কিরে তোদের সব ঈদের বাজার করা হয়ে গেছে? হ্যাঁ রে, এরা কাল বাজারে গিয়েছিল। মালে একটা শাড়ি লিছি আর তাসলি মালে একটা লেহেঙ্গা লিছি। তা তোরা কি কি লিছি বল? আমি ওই আব্বার লেগে একটা পাঞ্জাবি লিছি, আমার লেগে একটা কার্গো স্যুট আর হিপ হপ গেঞ্জি। হ্যাঁ, আমরা তো সবাই সব কিছু লিছি, কিন্তু আমাদের মধ্যে এমন একজন আছে জীবনে দেখুন না যে একটা নতুন জামা পরতে। ভাই তোরা যা আমাকে বলছিস আমি বুঝতে পারছি, কিন্তু কি করবো বল? আমি যা ইনকাম করি তাদের সংসার চালাতে হিমশিম খাই, তো কি করি বাজার করবো বল? কেনে তুইও ভাটায় কাজ করিস আর আমরাও ভাটায় কাজ করি, তাহলে তোর অভাব যায় না কেনে? অভাব না রে ভাই, অভাব না, স্বভাব। ভাই তুই যে আমাকে এত বড় কথাটা বললি, আমার বাড়ি থেকে একদিন দেখে আসিস আমি কি অবস্থায় থাকি। অবস্থা মানে তুই তো আমাদের থেকে ডবল কাজ করিস, তা তোর অবস্থা কি দেখতে যাবো? ওর অবস্থা শুনতে গেলে আমাদের মুখে ভাত উঠবে না। চরে রে আজ কাজ করি কি? ঠিক আছে চ। ভাই কালকে রহিমাকে আর ফাতেমাকে ওর আব্বা জামা কিনে দিয়েছে, আমাকে জামা কিনে দিবে না ভাই? আমি যা কাজ করি সব টাকায় তো মাকে দিদি, তুই যা মার কাছে কি দেখ ঘা। আমি প্রথমে মাকে শুধেছি, মা আবার তোমাকে শুধাতে বললো, তুমি আবার বলছো তাহলে কি এবার ঈদে আমার জামা হবে না ভাই? আরে আরে কেটলি কোথায় আছিস তুই? আরে আর বলো না, ওই আমার বন্ধু নেই রেজাউল, তুমি তো ভালোই জানো ওরা খুব গরিব, আবার ওদের রমজান মাস চলে এসেছে। তো আজকে তো তোমার বৌমা অনেকদিন পর খাসির মাংস রান্না করলো, আবার রেজাউলও বলে যে তোমার বৌমার হাতে রান্না খাওয়ার নাকি ওর খুব শখ, তাই একটু ওকে দিতে যাচ্ছি। তোর ওই কাজগুলো না আমাদের সমাজের লোক কেউ পছন্দ করে না। সমাজের লোক পছন্দ করে না তো আমি কি করব? বন্ধুটা কি সমাজের লোকের না আমার? তারপরেও আমরা হচ্ছে হিন্দু আর ওরা হচ্ছে মুসলমানের জাত, ওদের সঙ্গে মিলামেশা করাটা একদমই মানায় না। দেখো কি মানায় কি মানায় না ওটা আমার দেখার বিষয় না, আমার বন্ধু ইফতার করবে, আমাকে যেতে হবে, ইফতারের টাইম হয়ে যাচ্ছে। বাবা দীপঙ্কর, তুই আজকাল ওদের ইফতারের টাইমে মনে রাখছিস? আমার তো তোকে এখন সন্দেহ হচ্ছে। কি সন্দেহ হচ্ছে? দেখো বাবা, আবল তাবল কথা বলো না। কাকি কেমন আছেন? হ্যাঁ বাপ, ভালো আছি। তুমি ভালো আছো? হ্যাঁ কাকি ভালো আছি। হ্যাঁ বাপ, আমাদের মধ্যে তো আর আগের মতন আসছোই না, ছোটবেলায় তো খুব আসতাম। হ্যাঁ কাকি, ওই একটু ব্যবসা নিয়ে ব্যস্ত থাকি তো তাই। তা কাকি রেজাউলকে দেখতে পাচ্ছি না, রেজাউল কোথায় গিয়েছে নাকি? রেজাউল একটু দোকানে গিয়েছে, তো তুমি বসো, এক্ষুনি চলে আসবে। ঠিক আছে কাকি, এগুলো রাখেন। এতে কি আছে বাপ? ও ওতে ওই একটু আপনার বৌমা খাসির মাংস রান্না করেছিল, ওটাই নিয়ে আসলাম। এইসব বাহানা কেনে বাপ? আসলে কাকি আপনাদের বাড়িতে তো অনেক দিনে আসা হয়নি, তাই এটার বাহানায় চলে আসলাম। তা খুব ভালো করেছো বাপ। আরে দীপঙ্কর, তুই কখন আসলি? এই দেখ, এই 10 মিনিট মতন হবে। তা দোকানে কি আনতে গিয়েছিলি? আর কি আনবো রে ভাই, এই যে খেজুর আনতে গেছিল। খেজুর আনতে গিয়েছিলি তো এই 10-12টা খেজুরে কি হবে? 10-12টা খেজুরে হয়ে যাবে ভাই, টাকা পয়সার খুব অভাব তো। অভাব মানে? কেন ভাটার কাজ ঠিকঠাক মতন হচ্ছে না? হাঁটার কাজ হচ্ছে, তা দেখতেই পাচ্ছিস মার শরীর খারাপ, এখন আমারে একা খাটনি দিয়ে সংসার চালাবো না আমার অসুখ দেখাবো? দুই দিক কই থেকে আমার এক চিন অভাবই যাচ্ছে রে ভাই। তাই তো হলো রে, তোর তো খুব অসুবিধা।
তুই এই টাকাটা নিয়ে আজকের জন্য বাজার কর, তুই কালকে আমার সঙ্গে আমার বাড়িতে দেখা করিস, কেমন? ভাই আমি তোর এই টাকা নিতে পারবো না। কেন এ টাকা নিতে পারবি না কেন? এ টাকা নেওয়া কি তোর বারণ? না বারণ না, তবু তোর কাছ থেকে টাকাটা লিয়া কেমন হয়ে যাচ্ছে না? কি কেমন হয়ে যাচ্ছে? বন্ধুর কাছ থেকে টাকা নিবি নি তো কার কাছ থেকে টাকা নিবি? বড় বুজুর্গি হয়ে গেছে। না ভাই, দে দে দে। রেজাউল, তোর বৌদি তোর জন্য কিছু খাবার পাঠিয়েছে, ওগুলো খেয়ে নিবি। তাহলে আমি এখন আসি, তুই ইফতারটা করে নে। আমরা ইফতার করবো, তুইও চারটি বসে খাইলে আমাদের সাথে। আরে আরেকদিন আসবো, তাহলে কাল তুই আমাদের বাড়ি যাস, হ্যাঁ? ঠিক আছে ভাই, সাবধানে যা। আরে ঠিক আছে ঠিক আছে। তাহলে দোকানটা বেচবে তো দাদা নাকি? হ্যাঁ বেচবো, বেচবো বলি তো খবর দিয়েছি, কিন্তু তোমার একটা গামছার মেল আছে, গুড়ির মেল আছে, আবার এই দোকান তুমি কিভাবে চালাবা? আরে এ দোকান আমার জন্য না, আমার ভাইয়ের জন্য। ভাইয়ের লেগে মানে? তোমার ওই ছোট ভাই আর এত বড় দোকান চালাতে পারবে নাকি? সে তোমরা সময় আসলেই দেখতে পাবে। কিন্তু তুমি হঠাৎ দোকান বেচছো, কি ব্যাপার? দোকানে বেচা কেনা হচ্ছে না নাকি? আরে বেচা কিনা হয়েছে না মানে? আমাদের গ্রামে তো এইটাই সব থেকে বড় দোকান, দোকানে বেচা কিনা হয়েছে। কিন্তু তুমি তো সবই জানো, এই দোকানটা আমার আব্বা ছিল, আমার আব্বা কদিন আগে মারা গেছে। আর আমার তো বম্বে এরকম বড় বড় 3-4টি দোকান আছে, তাছাড়া আমার পুরো ফ্যামিলি তো বম্বেই থাকে, তাই ভাবছি এই দোকানটা বেচে দিব। দেখো রনি দাদা, তাহলে দোকানটা আর কাউকে দেখো না, দোকানটা আমাকেই দিও, আর টাকা পয়সা যা লাগে তুমি হিসাব করে নিও। ঠিক আছে, তাহলে কালকে সকালে আসো, তোমাকে একটা মোটামুটি দাম দর করে দোকানটা দিয়ে দিব। ঠিক আছে দাদা, তাহলে আসছি। ঠিক আছে ভাই, যাও। দীপঙ্কর, দীপঙ্কর কই রে? আরে রেজাউল, আয় আয় ভিতরে আয়, লে এখানে বস। হ্যাঁ ভাই, তুই আমাকে ডেকেছিলি, কিছু বলবি নাকি? হ্যাঁ, বুলা বলতে গেলে ঈদের তো আর বেশি দিন বাকি নাই। ঈদের কিরকম কি প্রস্তুতি নিলি? গরিবের আর প্রস্তুতি রে ভাই, তুই আমাকে বললি লজ্জা দিচ্ছিস। আরে লজ্জা দেব কেন? ঈদের একটা কেনাকাটা, খাবার দাবারের আয়োজন, একটা আনন্দ থাকে না? গরিবের আবার আনন্দ? বোনটা একটা জামা লিব বলছে, তাই দিতে পারছি না, আবার আনন্দ? রেজাউল, আমি জানি, আমি সেই জন্যই তোকে ডেকেছি। তো তুই একটু দাঁড়া। তো তুই এই টাকাটা রাখ, তোর জন্য, সোহানার জন্য, মার জন্য কিছু বাজার করে নিয়ে যাস। ভাই তুই আমাকে মাফ কর, আমি এই টাকাটা নিতে পারবো না। কেন নিতে পারবি না? আমি কি তোর পর নাকি? না ভাই, তুই আমার ভাইয়ের থেকেও আপন, কিন্তু আমি এই টাকাটা নিতে পারবো না। সেই দিন একবার তোর কাছ থেকে 500 টাকা নিয়েছি, আবার আজ এতগুলো টাকা দিচ্ছিস, এই টাকাগুলো নিয়ে আমার অন্যায় হচ্ছে। কিসের অন্যায় হচ্ছে? দেখ রেজাউল, তুই যদি টাকাগুলো না নিস তাহলে কিন্তু আমি খুব রাগ করব, আর আমি ভাববো যে তুই আমাকে পর ভাবিস। তাই আমাদের বন্ধুত্বের দিকে তাকিয়ে অন্তত টাকাগুলো নে। ঠিক আছে ভাই। দেখ রেজাউল, তুই আর এক মুহূর্ত আমার বাড়িতে দাঁড়াবি নি। আগে তুই বাজারে যা, বাজারে গিয়ে জামা কাপড় কিনে নিলি, বাড়ি যা, তারপরে তুই আমার বাড়িতে আয়। ঠিক আছে ভাই, তাহলে চ রাস্তার দিকে। তুই যা, আগে বাজারে যা। ঠিক আছে। আরে রেজাউল, তোর হাতে এতগুলো টাকা? এই তো কাকা, আপনার ছেলে আমাকে দিল। আমার ছেলে দিল বলে টাকাটা হাত পেতে নিয়ে নিতে হবে? তোদের স্বভাবটা না একদম ফকিরের মতো। না কাকা, আমি নিতে চাইছিলাম না, আপনার ছেলে আমাকে জোর করে দিল। জোর করে দিল বলে টাকাটা তোকে নিয়ে নিতে হবে? নেওয়ার ইচ্ছা আছে, আবার জোর করে দিল। যাক, যা হয়েছে হয়েছে, আমার ছেলে হয়তো ভুল করে দিয়ে দিয়েছে, তো টাকাগুলো আমাকে ফিরিয়ে দে। তুই যে একজন মুসলিম হয়ে আমাদের বাড়িতে যাওয়া আসা করছিস, এতে আমাদের মান সম্মানের ক্ষতি হচ্ছে। যদি তো লজ্জা ঘৃণা থেকে থাকে তাহলে আমাদের বাড়িতে তুই আর পা দিবি না। আমার ছেলে তোকে ডাইরেক্ট বলতে পারে না, তাই আজকে আমি তোকে বলে দিচ্ছি। ঠিক আছে কাকা। তাহলে বল রেজাউল, ওই টাকা দিয়ে কি কি কিনলি? কিনেছি ভাই, অনেক কিছুই কিনেছি। আমার জন্য একটা জামা প্যান্ট নিয়েছি, একটা পাঞ্জাবি নিয়েছি,
সোহানার জন্য শাড়ি নিয়েছি, আবার একটা জামা নিয়েছি, মার জন্য দুটো শাড়ি নিয়েছি, তারপরে অনেক টাকা ছিল, ওগুলো দিয়ে খাবারের ব্যবস্থা করেছি। বাহ, শুনে খুব শান্তি পেলাম। তা হৃদে কোথায় ঘুরতে যাবি? আমাকে নিয়ে যাবি না? হ্যাঁ ভাই, নিয়ে যাব। হ্যালো, তুমি কোথায় আছো? তাড়াতাড়ি হসপিটালে এসো। কেন গো, হঠাৎ করে হসপিটালে কি হলো? এই দেখো, বাবাকে হসপিটালে নিয়ে এসেছি। ডাক্তার বললো বি পজিটিভ রক্ত লাগবে। তো বি পজিটিভ রক্ত এখানে কোনো জায়গায় পাওয়া যাচ্ছে না, তুমি তাড়াতাড়ি নিয়ে এসো। কিরে দীপঙ্কর, হসপিটালে যেতে বললো, কাউর কিছু হইলো নাকি? দেখ দিলি রেজাউল, আমার মাথাটা ঘুরি গেল রে। ইস, কিনে কি হলো আমাকে বল। আর বলিসনি, বাবার বি পজিটিভ রক্ত লাগবে। হসপিটালে কোনো জায়গায় খুঁজে পাওয়া যাচ্ছে না, এখন কি করব বল দেনি। আরে চিচি, তুই আইলি চিন্তা করছিস? তুই চিন্তা করিস নি, আমার বি পজিটিভ রক্ত চ আমি দিব। হ্যাঁ রে, তুই যে রক্ত দিব বলছিস, তুই রক্ত দিলে তোর রোজার ক্ষতি হবে না? আরে না রে না, কোনো ক্ষতি হবে না। বন্ধু হয়ে যদি বন্ধুর পাশে না থাকি তাহলে বন্ধু কিসের? আর তাছাড়া তোর বাবা মানে আমারও তো বাবা। আরে তুই আমাকে বাঁচালি ভাই। আরে সব বাদ দে তো, তাড়াতাড়ি চ হসপিটালে। বাবা, আমাকে রক্ত কে দিয়েছে? বাবা, তোমাকে রক্ত রেজাউল দিয়েছে, তোমাকে ও নিয়ে চিন্তা করতে হবে না। রেজাউল দিয়েছে? হ্যাঁ, কাল রেজাউল যদি না থাকতো তোমার অনেক বড় ক্ষতি হতে পারতো। হায় হায় ভগবান, আমি কি করেছি? বাবা, তুই একটু রেজাউলকে ডাকবি? কেন, রেজাউলের সঙ্গে আবার তোমার কি দরকার? তুমি তো রেজাউলকে দেখতেই পারো না। একটু ডাক না বাবা, ওর সঙ্গে আমার অনেক কথা আছে। ঠিক আছে, তুমি এখানে বসো, আমি রেজাউলকে ডাকছি। কাকা এখন ভালো আছেন? শরীর স্বাস্থ্য এখন ঠিক আছে তো? বাবা, তুই আমাকে ক্ষমা করে দিস বাবা, তোর সাথে আমি অনেক খারাপ ব্যবহার করেছি, তুই আমাকে ক্ষমা করে দিস বাবা। আরে আরে কাকা, এটি কি করছেন? পাছাড়েন পাছাড়েন। বাবা, তুমি এরকম করছো কেন? তুমি কি করেছো রেজাউলের সঙ্গে যে তুমি এরকম করছো? বাপ, আমি রেজাউলের সঙ্গে অনেক অত্যাচার করেছি। এই রেজাউলকে আমি অনেক কথা শুনিয়েছি। এই রেজাউলের কাছ থেকে টাকা আমি নিয়ে নিয়েছি। তুই যে বাজার করার জন্য টাকা দিয়েছিলি, ওই টাকা আমি নিয়ে নিয়েছি। কিরে রেজাউল, বাবা যেটা বলছে সেটা কি সত্যি? হ্যাঁ ভাই। তাহলে তুই যে বললি তোর বাজার করা হয়ে গেছে, আরো কত কাহিনী। ওটা যদি আমি না বলতাম তাহলে তুই কষ্ট পাতি, আর আমি চাই না তুই আমার জন্য কষ্ট পাস, সেজন্যই আমি ওটা বলেছি। বাহ রেজাউল, বাহ, তুই আমার কষ্টটাই দেখলি। তুই যে তোর বোনের কষ্টটা বুকে চাপা রেখে আছিস, সেটা কি কষ্ট না? কি আর বুঝবো ভাই, আমরা গরিব মানুষ, আমাদের কষ্টে দেখি দেখি অভ্যাস, আর ওইটা আমাদের সহ্য হয়ে গেছে। আর বাবা, তোমার কাছ থেকে আমি এটা আশা করিনি। তুমি ছোট থেকে আমাকে শিখিয়ে আসছো যে মানুষের সাথে ভালো ব্যবহার করতে হয়, আর এই তোমার সেই শিক্ষার নমুনা। ছি বাবা, ছি। বাবা, তুই আমাকে ক্ষমা করে দে বাবা। আর রেজাউল, তুই আমাকে ক্ষমা করে দে। আমি তোর সঙ্গে অনেক অন্যায় করেছি। আমি জানি না ভগবান আমাকে এই অন্যায় ক্ষমা করবে কিনা। কাকা, আপনি আমার কাছে ক্ষমা চেয়ে আমাকে আর ছোট করবেন না। হ্যাঁ বাবা, রেজাউল তোমাকে ক্ষমা করে দিয়েছে। আর রেজাউল, তুই যেমন আমার এত বড় উপকার করলি, তেমন আমিও তোর জন্য একটা জিনিস রেখেছি, কিন্তু আমি তোকে বলিনি। আমি ভেবেছিলাম এটা ঈদবার তোকে বলবো, কিন্তু তোকে এখনই বলে দিচ্ছি, শোন। হ্যাঁ ভাই বল। তোকে আজ থেকে আর ইটভাটায় কাজ করতে হবে না। ভাই, আমি যদি ইট ভাটায় যদি না কাজ করি তাহলে আমি খাবো কি করে? আমি আমার সাধ্য মতন তোদের পাড়ায় যে রনির বড় দোকানটা ছিল মুদিখানার, ওটা আমি তোর নামে কিনে রেখেছি। ওটা আমি তোকে ঈদ পর বলবো ভেবেছিলাম, কিন্তু ওটা আমি তোকে এখনই বলে দিলাম। ভাই, এটা কি তুই সত্যি বলছিস? হ্যাঁ রেজাউল। কিন্তু দোকানটা তো তুই কিনেছিস। দেখ, এটা নিয়ে কিন্তু আর বাড়াবাড়ি করবি না। ওটা আমি তোর নামে দিয়েছি মানে তোর। ঠিক আছে ভাই, ওটা নিয়ে আমি আর বাড়াবাড়ি করব না। হ্যাঁ, আর ওই দোকান থেকে তোর যা ইনকাম হবে ওইটা দিয়ে তুই এখন ঈদ কাটা। ঠিক আছে ভাই।
বাবা ওষুধগুলো খেয়ে নাও।